আজ আমরা এসেছি কৃষ্ণাদির বাড়িতে। কৃষ্ণাদি দুর্গাপুরে নিঃশব্দে নিজের বিপ্লবটা চালিয়ে যাচ্ছেন। বাহসূত্রে উনি দুর্গাপুরে এসেছেন 1978 সালে। তারপর সংসার, ছেলে মেয়েদেরকে যথাযথ জায়গায় পৌঁছে, ছেলে মেয়ে যথেষ্ট প্রতিষ্ঠিত, তারা বিদেশে থাকেন, তাদেরকে সামলে, তাদের পড়াশোনা সামলে তিনি তার যে পছন্দের কাজ সেটা তিনি নিয়ম করে করে গেছেন। কখনো একটা শাড়ি করেছেন, সেটা লেগেছে 8 মাস, কিন্তু তিনি ছাড়েননি, অভ্যেসের মধ্যে থেকেছেন, প্রত্যেকদিন শিখেছেন, নিজেকে প্রত্যেকদিন নতুন করে তৈরি করেছেন। এবং এই যুদ্ধটা চালাতে চালাতে আজকে তিনি 30 জন মেয়েকে নিয়ম করে কাঁথার শাড়ি তৈরি করান, আড়ির কাজ করান। কিন্তু আজকে আমি আজকে যেখানে এসেছি সেখানে বাড়িতেই চলে তার ওয়ার্কশপ। আজকে আমরা কৃষ্ণাদির কাছ থেকে জেনে নেব যে কৃষ্ণাদি জীবন যুদ্ধটা কেমন ছিল। তার বয়স 72, কিন্তু তাকে দেখে মনে হবে তিনি যেন 17 তন্নি। এইভাবে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আজ গল্প শুনবো কৃষ্ণাদির। আমার লাইফ জার্নি শুরু হয়েছে বাড়িতে। আই লার্ন পেন্টিং শিখেছি অনেক বছর, কিন্তু এই ধরনের পেন্টিং নয়, মানে ফাইন আর্টস। আই ওয়েন্ট টু কলেজ টেক্সটাইল ডিজাইনিং। আমি বড় হয়েছি এলাহাবাদে। এলাহাবাদ থেকে আমি দিল্লি, আফটার মাই গ্রাজুয়েশন আমি দিল্লি গেলাম টেক্সটাইল ডিজাইনিং করতে। তারপরে কলেজ 3 ইয়ার্স কলেজ টেক্সটাইল ডিজাইনিং কোর্স। তারপরে আমার বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ে হবে। দুর্গাপুরের ছেলে, আমি তো এড়ে বসলাম না, আমি করব না। দুর্গাপুরে আবার আমার বিজনেস কি হবে। তো যাই হোক, এখানেই বিয়ে হলো। এখানে এসে একটা খুব ছোট্ট ঘর, মানে হস্টেল, ম্যারিড হস্টেলে উঠলাম। তো মানে ওটা বাড়িতে ঢুকেই ভাবলাম ওরা শেষ হয়ে গেল। যাই হোক, উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। 4 বছর ছিলাম, কিন্তু আমি ওই ঘরটাতেই ড্রয়িং রুম করেছিলাম, আমার স্কুটারও থাকতো, আর আমি ওখানেই কাজ করতাম। একটা টেবিল নিয়ে এসেছিলাম, ওইখানেই কাজ করতাম। আর ওই যত কাজ করতাম সেই কাজগুলো সব এলাহাবাদ নিয়ে যেতাম, ওখানে বছরে একবার এক্সিবিশন করে ওখানে বিক্রি করতাম। তো ওই পয়সাটাই আসতো, সেই পয়সাটাই আবার ইনভেস্ট করতাম। আই স্টার্টেড উইথ জাস্ট 10,000, দ্যাটস অল। সেই 10,000টা আমাকে বাবা দিয়েছিল, যদি কিছু দরকার লাগে তো বিয়ের পরে তো ইউ হ্যাভ দ্যাট ইন হ্যান্ড। সেইটা দিয়ে বিজনেস শুরু করলাম। তারপরে আমার হাজবেন্ড আমাকে খুব হেল্প করতো, কিন্তু মানে কোথায় শান্তিপুর, কোথায় বীরনগর, সব আমাকে নিয়ে যেত। আমরা একটা স্কুটার, একটা বাইক ছিল, সেইটাতে করে যেতাম, জিনিস নিয়ে আসতাম, করতাম, বিক্রি করতাম। এখানে তো আমার ক্লায়েন্ট কোথায়, আমি তো কাউকে চিনি না এখানে, ইট ওয়াজ আ নিউ প্লেস ফর মি। তো যাই হোক, কিছু চেনা লোক ছিল, তারা আমাকে কিছু কিছু লোক পাঠাতো। তারপরে ছিল স্কুলস। তারপরে আমরা 4 বছর পরে আই হ্যাড আ চাইল্ড। বাচ্চা হয়েই একটা অন্য বাড়িতে শিফট করলাম আমরা, আইএসটাই। সেখানে আমি পেছনে একটা দরমার ঘর করা হলো, সেইখানে আমার টেবিল থাকতো, আমি থাকতাম, একটা ট্রাঙ্কে সব রং থাকতো, আর একটা সাপ থাকতো তার ভেতরে। সাপ, বড় একটা সাপ থাকতো তার ভেতরে। দরমার বাড়ি, নিচেটা তো কাঁচা, আর আমার তো ভয়টা ছিল না। যখন ট্রাঙ্কটা খুললাম, একটু আওয়াজ করতাম, খুলে দিতাম, সাপ বেগো। তো পরে দেখলাম ট্রাঙ্কের নিচে ছাদা ছিল। তো যাই হোক, সেই করে কিছুটা বাড়ানো হলো। সেখানে কাজ টাজ করতাম, পাশে লোক ছিল, তাদের সঙ্গে বন্ধুত্ব করা হলো। সে টিচার ছিল, সে অনেক টিচার নিয়ে আসতো আমার জন্য। তো সে আমাদের ক্লায়েন্ট বাড়তে শুরু করলো, আমি নিজে হাতে কাজ করতাম, একাই কাজ করতাম সব। তো তার বাচ্চা ছিল, বাচ্চাকে প্র্যামে বসিয়ে টেবিলের নিচে করে দিতাম, তার সঙ্গে কথা বলছি আর কাজ করছি। বাচ্চা নিয়েই সব কাজ হচ্ছে, সংসারের কাজও করছি, ওটাও করছি, আর ছাড়িনি। কিন্তু আমার একটা ভীষণ মানে নেশা ছিল যে আমি করবই, একটা নিজের একটা আইডেন্টিটি দরকার। আমি কারোর ভাই, কারোর মা, সব ঠিক আছে, কিন্তু আমি নিজে কি, নিজে যে এত পড়াশোনা করলাম কি। যাই হোক, তারপরে সেই নিয়ে চললো সংসার। লোক, আর পয়সা ছিল না যে একটা ফুল টাইম লোক রাখবো, তো পার্ট টাইম লোক আসতো, তাকে একটু পয়সা দিতাম। আমি কলকাতা যেতাম, জিনিস কিনতে যেতাম, রং কিনতে যেতাম, জিনিস শাড়ি টাড়ি কিনতে যেতাম, ব্রাশ কিনতে যেতাম, কিছুই তো পাওয়া যেত না এখানে। তো যেতাম, কিচ্ছু ছিল না। তারপরে ওই মেয়েটাকে ওই প্রত্যেক দিন যখন যেতাম, সকালে যেতাম, রাত্রিরে চলে আসতাম। তো তখন আমার হাজবেন্ড আমার সঙ্গে যেত, এই জন্য যে আমি কলকাতা শহর কিচ্ছু চিনতাম না।
তো আমি কি করে, বাট সেই করেই আই ফাউন্ড আউট এভরিথিং, কোথায় ব্লক তৈরি হয়, কোথায় কি হয়। ওপরওয়ালা আমাকে অনেক হেল্প করেছে, যে একটা দোকানে গেছি, তার কাছে জিনিস পাইনি, তারই লোক আমাকে অন্য দোকানে নিয়ে গেছে, যে চলিয়ে গদ্দি মেলে যায়গে। সেই গদ্দি হলো, সেই যে গদ্দি ধরেছি 81-এ, সে এখনো আমি সেখানে যাই, মানে দে আর স্টিল উইথ মি। কিছু দরকার হলে ওখানে ফোন করে দিলে ওরা পাঠিয়ে দেয় জিনিস। এখন তো ইট ইজ ভেরি ইজি। কাজ আমি অনেক কিছু শুরু করেছি। আমি তো কলেজে শুধু পেন্টিং আর ব্লক প্রিন্টিং শিখেছিলাম, কিন্তু কালার্স আর এই টেকনিক্যাল ব্যাপারটা আমি শিখেছিলাম, তো সেইটা আমি কাজে লাগালাম। এবারে ব্লক মেকিং তো আমরা নিজেরা করি না, ব্লকের ডিজাইনটা করে দিতে হয়, আর ব্লক মেকার আছে, সে ওটাকে কার্ভ করে বের করে করে। তো সে কলকাতা গিয়ে সেই ব্লক মেকার বের করে তাকে ডিজাইন বুঝিয়ে তাকে দিয়ে কাজ করানো। তারপরে যে দোকানটাতে যেতাম, সেই ভদ্রলোক, বুড়ো ভদ্রলোক, সে আমাকে অনেক হেল্প করেছে, যে বেটি ऐसा ट्रे बनाओ, उसके साथ ऐसा ट्रे होगा। ওনার নিজের প্রিন্টিং ইউনিট ছিল, সো হি হেল্প মি আউট। আমাদের যে কলেজে যেটা শিখেছিলেন, দ্যাট ওয়াজ ভেরি র, এটা দিস ওয়াজ মোর পলিশড। তারপরে শিখে ওখান থেকে নিলাম, ও আমাকে ট্রে বানিয়ে দিল। তো এগুলো কি বলবো, এগুলো ভগবানের হেল্প ছাড়া কি বলবো আমি। তারপরে সেই নিয়ে আমি শুরু করলাম, কিন্তু আমি ব্লক প্রিন্টিং বিশেষ করতাম না, কম করতাম। তারপরে এই বিনা এলো, বিনা এসে আমাকে মানে জোর করেই বলতে পারো যে আন্টি ব্লক প্রিন্টিং শুরু कीजिए, ব্লক প্রিন্টিং শুরু कीजिए। দিস ওয়াজ 91। হ্যাঁ, তো কিন্তু আমার 78-এ আমি এসেছি দুর্গাপুর, দিস ওয়াজ 91। তো তার ভেতরে আমার দুটো বাচ্চা হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে। তো তাদের নিয়েই চলছে সংসার। তখন স্কুল যেতে শুরু করেছে বাচ্চাগুলো। তারপরে যত যত বড় হয়েছে, তত তত আমার সময় বেড়েছে। সকাল থেকে পুরো সময়টা আমার। হ্যাঁ, আমার মেয়েরা সব এখানে কাজ করছে। এই টেবিলটা হলো ট্রেসিং টেবিল, তো এখানে ওরা ট্রেস করছে। এই কাজগুলো সব কাঁথা স্টিচেতে ট্রেস হয়ে যাবে। এইটা একটা প্রিন্টিং টেবিল, এখানে প্রিন্টিং হচ্ছে। এইগুলোই বলছিলাম, ট্রে গুলো আমাকে ওই সেই ভদ্রলোক করে দিয়েছিল, সেই ট্রে থেকে আমি আবার অন্য আরো ট্রে করলাম। আর এখন এখানে প্রিন্টিং হচ্ছে, তো এ ব্লক প্রিন্টিং করছে। যে সবচেয়ে পুরনো, একে আমি প্রথম ব্লক প্রিন্টিং শেখালাম, তারপরে ও অন্যদের শিখিয়েছে। ইন বিটুইন অনেক মেয়ে এসেছে গেছে, কিন্তু এরা সব মোটামুটি পার্মানেন্টই। হ্যাঁ, এইটা সেকেন্ড কালারটা লাগাবে। এই ব্লকগুলোর সব পয়েন্টস আছে, সেই পয়েন্টে পয়েন্টে বসাতে হয়, তবে ওই রংটা ঠিক ঠিক জায়গায় বসে। তারপরে একটা মেয়ে রাখলাম এমব্রয়ডারির জন্য, সে আমাকে ইনসিস্ট করতে লাগলো যে না, আমাকে ব্লক প্রিন্টিং শেখাও, আমি ব্লক প্রিন্টিং করতে পারবো। ওর কাজের দরকার ছিল, আমার লোকের দরকার ছিল। তো যাই হোক, সেই করে যা ব্লকস ছিল আমার, সেই দিয়ে আমি শুরু করলাম। আসতো সেটা আমি পুরো পুঁজিটাই লাগিয়ে দিতাম। ওর থেকে হয়তো 5 to 10% নিজের জন্য বার করতাম। মানে একটা 200 টাকার আমার ইয়ে ছিল, ফিক্সড ডিপোজিট ছিল, লেটস সে দ্যাট ওয়াজ মাই পুঁজি। ওইটাই গ্রো করতো, ওইটাকেই আবার লাগাতাম। আর কিছু কিছু জিনিস এখন বিক্রি হতে শুরু হয়েছিল। তো আমার, হ্যাঁ, দিস ইজ 92, তখন আমি মানে পুরো সব ছেড়ে ওর পেছনে লাগলাম। কিন্তু মাই হাজবেন্ড সেড নাথিং ডুইং, বাচ্চারা আগে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি চিলড্রেন। আগে বাচ্চা মানুষ করে, তোমার টাইম বের করে তারপরে তুমি করবে। কিন্তু সেই সময় ও আমাকে যেরকম রং বানাতাম, আমরা বাড়িতে রং বানাতাম, কলকাতায় তখন তৈরি রং পাওয়া যেত না, বাড়িতে এনে সব রং বানিয়ে সেই দিয়ে শুরু হলো জার্নি। আর তার সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি এলো, তারা অসুস্থ। তো এবারে আমার শ্বশুর মশাই ছিল পার্কিনসন্সের ইয়ে পেশেন্ট, শাশুড়িও বয়স হয়েছিল। যাই হোক, দে ওয়ার উইথ আস। আর আমার শাশুড়ি তো আমার সঙ্গে এত বছর ছিল, শি ডাইড when she was 91, তো শি ওয়াজ দেয়ার থ্রু আউট। আর ওদের নিয়েই সব করা, কিন্তু কাজ আমি ছাড়িনি। সকালবেলা বাচ্চারা স্কুল গেল, হাজবেন্ড স্কুল গেল, আই ওয়াজ অ্যাট মাই ওয়ার্কশপ। ওয়ার্কশপ মানে গ্যারাজ, গ্যারাজে গাড়ি বেরিয়ে যেত, আমি ভেতরে ঢুকে যেতাম। হ্যাঁ, সেইখানেই কাজ। তারপরে ওই একটা মেয়ে থেকে আরেকটা মেয়ে হলো, তারপরে আরেকটা মেয়ে হলো, এরকম করে ধীরে ধীরে 2 কি 3টে। তারপরে একটা বড় বাড়িতে গেলাম আমরা, সেখানে একটু আরো জায়গা পেলাম। এমনি পার্মানেন্ট আমার 5 জন আছে, কিন্তু আমার ক্যাথার অনেক, প্রায় 30টা মেয়ে আছে, 30টা মেয়ে আছে। আর আরি ওয়ার্কের অনেকগুলো লোক আছে, তোমার এই কি বলে পার্সি ওয়ার্কের লোক আছে।
তারপরে জারদোজির আলাদা, সব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিস হয়। আমার আগে ছিল শান্তিনিকেতন বেসে করতো, একটা মেয়ে এখান থেকে নিয়ে যেত করতো, কিন্তু সে আমার সমস্ত ডিজাইন বাইরে করে দেয়। দ্যাট ইজ আ বিগ প্রবলেম উইথ আস। তখন আমি এখানে কাছেই গুজরাতে, আর এই গ্রাম আছে এদিকে আরতি গ্রাম, এসব গ্রামেতে গিয়ে মেয়ে জোগাড় করলাম। একটা থেকে এতগুলো মেয়ে হলো, আর তাদের আমি কাজ শেখালাম, মানে একদম মানে বেসিক থেকে শেখালাম। এখন তারাই আমার সঙ্গে আছে স্টিচের কাজটা, মানে আমি ট্রেস ফেস সব করে দিই, তো আর ওরা তখন এটা করে। তারপরে স্টিচের মেয়ে আলাদা, স্টিচের ডিজাইনিং আলাদা, সেটা আমাকে পুরো নতুন করে শিখতে হলো। তারপরে ট্রেসিং শিখলাম, ট্রেসিং এতে কি জিনিস ইউজ করে সেটাও জানতাম না, সেই সব শিখলাম। শিখে তারপরে একটা লোককে কলকাতা থেকে জোগাড় করলাম, তাকে বাড়িতে রেখে আমি সিল্কের যে কাজগুলো হয়, মানে ডিসচার্জ প্রিন্টিং, অ্যাসিড কালার্স, এইগুলো সব ওর কাছ থেকে আমি শিখলাম। শিখে তারপরে আমি ওটাকে ইমপ্লিমেন্ট করলাম। তো আমি যদি কলেজ থেকে দেখি তো অনেকটাই পথ এসেছি, কিন্তু সব জিনিস তো আর জানে না মানুষ, সব জিনিস শিখতে হয়, মানে এভরি ডে ইটস আ নিউ থিং, মানে আমাকে নতুন জিনিস শিখেই করতে হয়। তো যাই হোক, তো করে আর এদিকে যে বাচ্চারা বড় হয়েছে তাদেরও তো পড়াশোনা আছে, টিউশনস আছে, খেলাধুলো আছে, সেগুলোও দেখতাম। কেন কি হাজবেন্ড তো প্লান্টেই ব্যস্ত, সে তো সকালে 8টার সময় চলে যায়, 8টার সময় আসে। ছেলে পিএইচডি করেছে আইআইটি খড়গপুর থেকে পাশ করে, ও নিজের একটা স্টার্ট আপ করেছে, দুটো স্টার্ট আপ আছে ওর ইউএসএ তে, স্যান ডিয়েগোতে থাকে। সে প্রায় 20 বছর ওখানেই আছে। তো সে ওখানে করছে, ও নিজের ফ্যামিলি হয়ে গেছে। বিয়ে আমি দিয়েছি, কিন্তু ও চুজ করেছে। আর আমার মেয়ে, সেও পিএইচডি, সে থাকে নেদারল্যান্ডসে, ইউরোপে। সে একাডেমিক লাইনে আছে, তার হাজবেন্ডও একাডেমিক্সে আছে, তার একটা ছেলে আছে, ওরা সব ওখানে সেটেলড। পুরো সংসার করে বাচ্চাদের একটা জায়গায় পৌঁছে তারপরে নিজের কাজে ব্যস্ত হয়েছি, কিন্তু বাচ্চাদের একটা জায়গায় পৌঁছে মানে তাদের পুরোটা দেখে তারা কোনোদিন বলতে পারবেন না যে উই ওয়ার নেগলেক্টেড। আর সেই করে এই এই পজিশনে পৌঁছেছি। এখন যেটা হচ্ছে, এখন আমি খুব স্যাটিসফাইড যে বাচ্চারা মানুষ হয়ে গেছে, দে আর ইন দেয়ার প্রপার প্লেসেস, আর আমি নিজের বিজনেসটা এই বয়সে আমি এখন পুরোপুরি করছি। অনেক প্রোডাক্টস ইন্ট্রোডিউস করেছি, তখন শুধু শাড়ি থাকতো, এখন সালোয়ার কামিজ থাকে, কুর্তা থাকে, চুন্নি থাকে, স্কার্টস থাকে, কাঁথা স্টিচেরও আছে, প্রিন্টেডও আছে, শাড়ি তো আছেই, কুশন কাভার্স আছে, টেবিল লিনেন আছে, তারপরে ব্যাগস এগুলো আছে, পোটলিজ আছে, তারপরে তোমার ব্লাউজ পিসেস আছে। এই প্রোডাক্টস গুলো মোটামুটি এখনো করছি। তারপরে এখনো আরো ভাবছি যে কি ইন্ট্রোডিউস করবো। ন্যাপকিনস ইন্ট্রোডিউস করেছি, এইবারে একটা ফিউশন শাড়ি ইন্ট্রোডিউস করলাম। বেশি বিক্রি হয় দুর্গাপুরেই, আমি কোথাও বিশেষ যাইও না, পাঠাইও না, সব আমার বাড়ি থেকেই বিক্রি হয়। কিছু বুটিক্স আছে, ধানবাদের আছে একজন, কলকাতার আছে একজন, তারা এসে বালকে নিয়ে যায় আর পয়সা দিয়ে যায়, ওরা যা করবে করো করো, আমার সেটাতে কিছু বলার থাকে না। আর প্লাস আমার এখানে খুব বড় ক্লায়েন্টেল হচ্ছে দুর্গাপুর থেকে, তো অনেক লোকে বিদেশ গেছে, তারা তো বছরে 2 বছরে একবার করে আসে, তারা কিন্তু আমাকে ভিজিট করেই করে, মানে দ্যাট ইজ আ বাল্ক অফ মাই প্রোডাক্ট গোজ দেয়ার। সো মানে বাইরে একটা 2-4টে গ্রুপ আছে, একটা সিঙ্গাপুরে আছে, একটা ইউকে তে আছে, একটা ইউএসএ তে আছে। এই গ্রুপস গুলোর ভেতরে আই এম কোয়াইট ওয়েল নোন। তো ওরা এলেই হ্যাঁ চলো চলো একবার কৃষ্ণাদির কাছে কি আছে দেখে আসি, তো সেইটা করেও চলে যায় আমার। আর আমি এতগুলো মেয়েকে রেখেছি, তাদের মাইনে দেওয়া, তাদের, আর আমি যে চালাচ্ছি বিজনেস, এটা তো নিজের টাকায় না, বিজনেসের টাকাই চলছে। আমি ভীষণ শৌখিন, আমি ভীষণ রান্না করতে ভালোবাসি, গার্ডেনিং করতে ভালোবাসি, ঘর সাজাতে ভালোবাসি, তো এতগুলো জিনিস ভালোবাসতে তো মুশকিল আছে না। যখন ডিএসপি তে আমি বিয়ে হয়ে এসছে, আমার হাজবেন্ডের কি কি ইয়ে ছিল, 700 মতন ওদের মাইনে ছিল, তো সেই 700 টাকার ভেতরে সংসার চালানো, সেটাই একটা আরেকটা ছিল, যে সেটার জন্যই আরো আমি স্টার্ট করলাম যে আমি যদি শিখেছি তো আমি কেন অন করতে পারবো না। তো সেটা একটু স্বাচ্ছন্দ্যের ভেতরে হয়ে যায়। হ্যাঁ ব্রেডটা দিত, কিন্তু বাটার এন্ড জ্যামটাও আমি দিতাম, তো তবেই না সংসারটা চলেছে। আর শ্বশুর শাশুড়ি থাকতো আমার সঙ্গে, তো তাদেরও তো মানে
তাদেরও দেখাশোনা করা, তারা সিক ছিল, তাদের ওষুধ ছিল, সবই ছিল, করতেই হতো, তাদের খাওয়া দাওয়া আলাদা ছিল, কিন্তু রান্নাটা তো আমি করতাম। আর লোকও ছিল না, কিছুই নয়। আর প্যাশনের জন্যই আমি এখনো অব্দি কাজ করছি। আমার বয়সটা তো কম না, আই এম 71, বাট আই এম স্টিল ওয়ার্কিং এন্ড আই থিংক আই ওয়ার্ক। আমরা কাজ করি পিওর মেটেরিয়ালের উপরে, পিওর কটনস, পিওর সিল্কস, পিওর তসর, পিওর অর্গানজা, পিওর ক্রেপ, পিওর শিফন, কিন্তু এগুলোতে সব সিল্ক ইয়ার্ন, বেশিরভাগ সিল্ক ইয়ার্ন, কটনটা কটন। আর আমাদের নাহলে তো আমার যদি মিক্স থাকে তাহলে আমার রং আসে না, তাই জন্য আমার মানে রং আসে না, বুঝতে পারি যে এটা মিক্সড। অনেক সময় হয় যে সিল্কের সঙ্গে কিছু মিক্স করে ওরা হয়তো দিল, তো সেটা আবার তারপর তাঁতি কাছে চলে যায়, ফেরত আসে না, খুব কম। কিছু রঙও আছে যেগুলো আমাদের হয় না। আমি আমার মিডল ম্যান নেই, যে মেয়েগুলো কাজ করে তারা আসে, দুটো করে জিনিস নিয়ে যায়, দুটো করে ফেরত দেয়, আবার দুটো করে নিয়ে যায়। তাতে কি হয়, ওরা যদি কাজ ভালো করে আমি আরো কিছু পয়সা দিলাম তাদের, তারাও খুশি, আমিও খুশি। আবার ওরাও আবার অন্য মেয়েদের দিয়ে কাজ করাচ্ছে, তো নিশ্চয়ই ওরা অতটা পাচ্ছে যে ওই মেয়েগুলোকেও পয়সা দিচ্ছে। তো সেই হিসেবে আর আমাকে কোনোদিন ছাড়েনি ওরা, এই প্রায় 24-25 বছর হয়ে গেল, সেই মেয়েগুলোই আসছে আর সেগুলোই নিয়ে যাচ্ছে কাজগুলো। আর আরির কাজ যেটা হয় সেটা হয় পানিহাটিতে, আর এতে মিদনাপুরে হয় আমাদের পার্সি ওয়ার্ক, আর ধুলাগুড়িতে হয় জারদোজির কাজ। ওদের সঙ্গে সব ডিলিং এই আছে যে ওরা আসবে, কাজ নিয়ে যাবে, কাজ আমাকে যখন দিতে আসবে তখন আমি আরো কাজ দিয়ে দেবো, মানে যাতে ওদের আসা যাওয়াটার খরচা বেঁচে যায় পুরো। আর তাঁতি আসে, সোনামুখী থেকে তাঁতি আসে সিল্কের, আর বীরপুর থেকে আসে এমনি কটনের তাঁতি, তারাও অনেক বছর থেকে আমার কাছে আছে, প্রায় 20 বছর 25 বছর। লেহেঙ্গা, হ্যাঁ, স্কার্ট বা লেহেঙ্গা হয়। আর এইগুলো সব কটন শাড়ির ভেতরে, এইগুলো সমস্ত আমাদের সিল্ক প্রিন্টেড, সব এখানে তৈরি হয়েছে, সব মানে আমাদের ওয়ার্কশপে ওখানে তৈরি হয়েছে। এর ভেতরে যেরকম এইগুলো আছে, এগুলো প্রিন্ট করে পেইন্ট করা, তো কম্বিনেশন, আর কিছু না। আর এইগুলো হচ্ছে সব কটনস হচ্ছে এগুলো, আর এইগুলো বেড কাভার্স, তো এইটা আলাদা কারিগর আছে, সে অ্যাপ্লিক ওয়ার্ক করে। আর এইগুলোতে সব মিক্সড আছে, এইগুলোতে আরি ওয়ার্ক আছে, তারপরে এরকম কাজ আছে, এইটা আছে, এইরকম আছে, মানে রকমারি কাজ আছে। আর এইটা হচ্ছে ক্যাথা স্টিচের কাজ, এইগুলো ক্যাথা স্টিচেতে, এটা শুধু আঁচল আর ব্লাউজ পিস, পুরো জংলা কাজ, এই যে এইগুলো আছে। আর এইগুলোতে এই উইভ গুলো আমরা, ওরা আনে স্যাম্পলস আনে, আমি বলে দিই যে এইটা যেরকম ক্যাথা উইভে আছে। আর তারপরে এই শাড়িগুলো ওরা দেয় যেটা, সেটা আমরা করে নিই, কিন্তু ওদের ওই আঁচল আর ওইটা খালি রাখতে বলি, আঁচল আর ব্লাউজ পিসটা। এইটা তসরের ওপরে আছে, তারপরে কালার তসরেও আছে। এইটা হচ্ছে তাঁত তসর, এটা তাঁত তসর, এইটাতে মধুবানি দিয়ে কাজ। এবার এইখানে কুশন কাভার্স আছে, টেবিল ম্যাটস আছে, অনেক রকমের জিনিস আছে। এই যে এটা টেবিল ম্যাট সেট, পুরো কাঁথা কাজ, হ্যাঁ এটা পুরো কাঁথা কাজ। তারপরে আমার এখান থেকে একটা মেয়েকে ট্রেন করে এইগুলো সেলাই করি, তো ওর একটা এক্সট্রা ইনকাম হয়ে যায়, আর আমাদেরও ভালো হয় যে ও ঠিক জানে এক্স্যাক্টলি কি করতে হয়, হ্যাঁ সেটাই। আর এইগুলো কুশন কাভার্স আছে, এইগুলো আমরা এখানেই করি, স্টিচিংও আমাদের এখানেই হয়। এটা কুশন কাভার্স। আর এইগুলো হচ্ছে মধুবানি শাড়ি, এটা মধুবানি থেকেই হয়ে আসে। মধুবানিতে আমার একটা ইউনিট আছে, একটা হাজবেন্ড ওয়াইফের ইউনিট, বেশি বড় নয়, তো তারা করে দেয়। কিন্তু এই রং টং গুলো সব আমরা নিজেরা করে পাঠাই। এটা যেরকম ব্লাউজ পিস আছে, তো এটা না সাদার উপরে কাজটা পেইন্ট করে দিই, নট ডাই, ব্রাশেই পেইন্ট হয় এটা। তো এইটা এইভাবে, এটা অরেঞ্জ এন্ড রেডে আছে, তো দুটো রঙে আছে, দুটো রঙকে ডাই করে পেইন্ট করে তারপরে কাজে করা।
এইটা আছে পিওর শিফনের ওপরে হ্যান্ড পেইন্টেড। এই কাজগুলো তো পার্টিকুলারলি আমার, কেন কি এগুলো পুরো হ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ফ্রি হ্যান্ড ড্রয়িং, দেয়ার ইজ নো ট্রেসিং, দেয়ার ইজ নো থিঙ্কিং। এইখানে আছে পার্সি ওয়ার্ক, এটা হ্যান্ড পার্সি। তো এইগুলোকেও আমরা যেরকম এখানটা ডাই করেছি আর তারপরে কাজটা করেছি। তো মানে প্রত্যেকটা শাড়িতে অনেক সময় লাগে, সময় সাপেক্ষর ব্যাপার। আজকে আমরা কৃষ্ণাদির গল্প শুনলাম, পরের দিন শুনবো অন্য কারোর গল্প, অন্য কোনো গল্প নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। অবশ্যই জানাবেন কেমন লাগলো, জানাতে ভুলবেন না। কোনো কিছু বদলাতে হলে জানাবেন, কোনো কিছু যুক্ত করতে হলে বলবেন। সঙ্গে থাকুন।